যে বেনামাজি আর মুসলিম থাকে না, এটা আমাদের দোষ না। এখন কি বড় কুফরি না ছোট কুফরি, এটা আপনাদের ওই মাযহাবি হুজুরগুলো গিয়ে তর্ক করেন। আমরা ওই কাইল নই, আমরা এই দায়িত্ব নেব না আপনার কাছ থেকে। ওই দায়িত্ব যারা নেবে তারা বুঝবে, কিয়ামতের মাঠে তারা আল্লাহর কাছে জবাব দেবে। এখন হয় আপনি ফতোয়া এই পক্ষের মানেন অথবা এই পক্ষের মানেন, এটার উপরে ভিত্তি করে আপনি আমল করে যান, কিন্তু সঠিক কিন্তু একজনেরটাই হবে। আপনি সেখানে ফেসে যাবেন আর না হয়ে জিতে যাবেন। এই জন্য চিন্তা ভাবনা করে আপনাকে ফতোয়া গ্রহণ করতে হবে। একদল বলতেছে তাবিজ ব্যবহার করা শিরক, আরেক দল বলতেছে তাবিজ ব্যবহার করা জায়েজ, আমরা তার ঠিকাদারি নিলাম। এখন আপনি মাঝখানে আছেন, তাহলে আপনাকে সতর্কতামূলক তাদের কথাটা মেনে নেওয়া উচিত যারা বলেছেন যে তাবিজ ব্যবহার করা শিরক। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই তামিমা তাবিজের ব্যবসা করেননি, তিনি দেননি, কাউকে দ্বিতীয় বলেননি। বরং তাবিজ লটকানোর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিলতে বলেছেন, গিলতে, খেতে বলেছেন। খাওয়া মানে কেমনে বোঝায়? ওই যে নাপা খান না আপনি, নাপা এটা তো ওষুধ, নাকি ওই নাপার একটা পাতা গলার মতো লটকে রাখেন তাবিজের মতো? না, এটা ওষুধ, আপনাকে খেতে হবে। এটাকে ওই যে বেজের মতো লটকে রাখলে চলবে না। হাতের মধ্যে আপনি বেঁধে রাখলেন, গলা লটকে রাখলেন, ঘরে ঝুলে রাখলেন, এটার জন্য আল্লাহ তাবিজ দুনিয়াতে পাঠায়নি। তাবিজ হচ্ছে তাউজ, মানে আপনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন। কি দিয়ে নিবেন? আল্লাহ সূরা নাযিল করে দিয়েছে, সেটা হচ্ছে সূরা ফালাক আর নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে যেই দিন সূরা ফালাক আর নাস নাযিল হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া দিয়ে তিনি জারফুক নিতেন, কিন্তু যখন সূরা ফালাক আর নাস নাযিল হয়েছে তারপর থেকে মরার আগ পর্যন্ত তিনি এই দুইটা সূরা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তিনি জারফুক নেননি। তার মানে এটা কখন আপনি জারফুক নেবেন, তাবিজ নেবেন? রাত্রে বিছানায় ঘুমানোর সময় তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে থুতু দিতেন, দিয়ে মাথা থেকে যতটুকু পর্যন্ত হাত যায় এই যে তিনি মাসাহ করে নিতেন। এটাই হলো আশ্রয় গ্রহণ করা। এটা প্রত্যেক বিছানায় তিনি তিনবার করে বলতেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার বলতেন। তখন আবার হাত মাসাহ করতেন না, মানে জাস্ট 3 বার করে পড়বেন। এটাই হলো আপনার সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় নিয়ে নেওয়া। কিন্তু আপনারা কি করেন? ওটা না করে গলার মধ্যে পেঁচায় রাখেন, বেঁধে রাখেন। এটা একটা হচ্ছে লটকানো, আর একটা হচ্ছে গিলে নেওয়া, যে আপনি গিলে নিলেন সূরা ফালাক, নাস, ইখলাস করে, এটা হচ্ছে কার্যকর। কিন্তু আপনি লটকাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো কিছু লটকাইলো সেই ব্যক্তি শিরক করবে। এই জন্য তারা বলতেছে এই কোরআন দিয়েও লটকানোর কাজ করেন না, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনার কাছে রাস্তা ক্লিয়ার, হয় তাদের ফতোয়া নেন তাহলে বেঁচে থাকেন, আর না হয় তাদের ফতোয়ার মতো চলেন, তাহলে কিয়ামতের মাঠে বোঝা যাবে যে আপনার রেজাল্টটা কি হবে। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ফতোয়া নিলে কোনো টাকা লাগে না। যারা বলতেছে যে তাবিজ যাবে না ব্যবহার করা, আপনি কিন্তু তাকে 1 টাকাও দেন না। কিন্তু যে ব্যক্তি বলতেছে যে তাবিজ ব্যবহার করা যাবে, তার কাছ থেকে তাবিজ আনতে গেলে আপনাকে 500, 1000, 1500, 1400 টাকা পর্যন্ত লাগে না? তাহলে এটা হচ্ছে দুনিয়াবি ব্যবসা। আর পরকালে কি হবে এটা মরলে বোঝা যাবে। আর সতর্ক সাবধান হচ্ছে তাদেরটা মেনে নেওয়া। ঠিক তেমনি যারা বলতেছে বেনামাজি মুসলমান থাকে না, তাহলে আপনি যদি এখন মেনে নেন কোনো টাকা লাগতেছে না। আর যাদের কথা বলতেছে যে না নামাজ না পড়লেও কাফের হয় না, তাদেরকে টাকা দিতে হয়। কখন জানেন? যদি আপনার মরার সময় কাফারা দিতে হয়। বুঝেন কথা? তারা কিছু কাফারা নিয়ে আপনাকে জানাজা পড়াই দিবে, একবারে বসকাই দিবে আপনাকে জান্নাতে। কিন্তু রেজাল্ট হবে কিয়ামতের মাঠে, যে আপনি কারটা গ্রহণ করেছেন, রেজাল্টটা কি হবে সেটা আল্লাহর হাতে। এখন তারপরে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, আমরা বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আল্লাহ মাফ না করে, তখন কিন্তু আপনাকে বাঁচানোর মতো কাউকে পাবেন না। আর যদি আমাদের সুপারিশ বা আপনার জন্য আমার সুপারিশ, আমার জন্য আপনার সুপারিশ লাগবে, যদি ওই সুপারিশও নাজাত পেতে চান, তাহলে আপনাকে অন্তত পক্ষে নামাজি হয়ে মরতে হবে। কেন জানেন? একটা বিশাল লম্বা হাদিস আছে, সেই হাদিসটার কিছু অংশ বলবো। হাদিস মুসলিমে পাবেন ঈমানের অধ্যায়ে ৭৯, ৮০, ৮১, ৮৩, এই 4টা অধ্যায়। একটা হলো সর্বশেষ জাহান্নামী ব্যক্তি কে বের হয়ে আসবে, কিভাবে বের হয়ে আসবে এটার বর্ণনা। সর্বশেষ
জান্নাতে কে ঢুকবে, তাকে আল্লাহ কতটা দেবে, এটা একটা বর্ণনা বলা হয়েছে। জিসরে জাহান্নাম, জাহান্নামের উপরে পুরের বর্ণনা। ওই জায়গায় একটা লম্বা হাদিস এনেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাতে আছে যে কিয়ামতের মাঠে যখন বিচার শেষ হয়ে যাবে, তখন মুমিনরা গিয়ে আল্লাহর কাছে বলবে, আর সেই দিন এমন ভাবে আল্লাহকে ধরবে, জীবনে কোনোদিন নিজের জন্য আল্লাহকে এইভাবে ধরেনি, মানে আল্লাহর কাছে কিছু চায়নি। এক একটা মুমিন আল্লাহর কাছে গিয়ে এইভাবে বলবে রব্বি, হে আমাদের প্রতিপালক, ইখওয়ানানা, আমাদের ভাই জাহান্নামে চলে গেছে, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা, এই শব্দগুলো বলবে। তারা আমাদের সাথে সালাত আদায় করত, আমাদের সাথে তারা হজ করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও আখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে আসো, মান আরাফতুম, এমন যাকে চিনো, যারা সালাত আদায় করত, যারা হজ করত, তোমাদের সাথে ইবাদত করত, যাও তাদেরকে বের করে নিয়ে আসো। এখন আমি আর আপনি তাদেরকে কিভাবে চিনবো? যেহেতু তারা তো কয়লা হয়ে গেছে, চেহারা সব এক হয়ে গেছে। এই যে দুইটা মাইকের কালার এক, দুইটাই কালো। এখন আপনাকে যদি খুলে দেখাই কোনটা কোন ব্র্যান্ডের, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কালার তো কালার, ডিজাইন এক, মানে আমাদেরকে জ্বালিয়ে একবার কয়লার মতন করে ফেলা হবে। কার চেহারা কি কিছুই দেখা যাবে না, না থাকবে চামড়া, না থাকবে দাড়ি, না থাকবে আকৃতি। এখন কে কোনটা বুঝতে পারবেন না। তাহলে একটা মুমিন ব্যক্তি কিভাবে আরেক মুমিনের জন্য সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে? সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। প্রত্যেকটা বেনামাজিকে বলবো, যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, আপনি যদি সালাত না ধরেন, এটা আপনার ব্যর্থতা হবে। পাপ পাপের জায়গায় আছে, কিন্তু নামাজ এমন একটা নিয়ামত, আপনাকে এই সর্বশেষ সুপারিশও যদি আপনি নাজাত পেতে চান, তাহলে আপনি নামাজ পড়তে বাধ্য। আপনার নিজের কল্যাণের জন্য নামাজ পড়তে বাধ্য। কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, প্রত্যেকটা মুমিন ব্যক্তি ওই প্রত্যেকটা মুমিনকে চিনতে পারবে কিসের ভিত্তিতে? আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিবেন আগুনকে, তুই আদম সন্তানের সব খেয়ে ফেল, কিন্তু ইল্লা আসারা সুজুদ, আমার বান্দা যে অঙ্গগুলো দিয়ে সাজদা করেছিল, এই সাজদার একটা জায়গা টাচ করার ক্ষমতা আগুনের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কপাল, এই নাক, এটাতে সাজদা করেন না? এই দুই হাত, দুই হাঁটু আর দুই পা, এগুলো তো সাজদা অবস্থায় থাকে না? এই 7টা অঙ্গ অক্ষত অবস্থায় থেকে যাবে। পুরো শরীর হয়তো কয়লা হয়ে যাবে, জ্বলে যাবে, কিন্তু চেহারা, এই হাত, এই হাঁটু এবং পা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সেজদার জায়গা আগুনের উপরে আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে এখন যারা নামাজ পড়েন না, ওযু করেন না, তাহলে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তো কয়লা হয়ে যাবে। তখন আপনি আর প্রমাণিত হবেন না যে আপনি মুসলিম। কিন্তু আপনি যদি নামাজ পড়ে মরেন, যত বড় পাপী হন না কেন, আপনার এই অঙ্গগুলো অক্ষত অবস্থায় থাকবে। আপনার প্রতিবেশী মুসলিম আপনাকে দেখে চিনতে পারবে, যেটা আমাদের নামাজের অমুক ভাই। তখন আল্লাহ তার মাধ্যমে আপনাকে নাজাতের রাস্তা করে দেবে। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। এটি ইবাদতের অনেক বড় একটা ব্যাপার। এটা আমাদের পরিচয় বলা হয়েছে। পরিচয় মানে এমন কোন হাদিস আপনি পাইবেন না যে যারা সিয়াম রাখতো তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অক্ষত থাকবে, যারা দান করতো তাদের অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত থাকবে, যারা হজ করেছে তাদের দেহটা অক্ষত থাকবে। একটা হাদিস আপনি পাবেন না। কেবলমাত্র একটা ইবাদত বলা হয়েছে, সেটা হচ্ছে আসসালাত। সালাত হচ্ছে সেই ইবাদত যে একটা ব্যক্তিকে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। এবং সালাতকে নূর বলা হয়েছে, নূর। এটাও খুব সেন্সিটিভ বিষয়। ওটা জাহান্নামে যাওয়ার আগে আপনার প্রয়োজন পড়বে। আজকে যদি বিদ্যুৎ চলে যায়, আপনি বৃষ্টির দিনে, ঝড় তুফানের দিনে টর্চ লাইট ব্যবহার করেন কেন? কারণ আপনার আলো দরকার। এই দুনিয়াটি সামান্য একটু সময়ের জন্য আলো দরকার পড়ে। আর যে জায়গাটাতে একবারে ঘুটঘুটে অন্ধকার থাকবে, এত মারাত্মক অন্ধকার আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেনি, সেটা হাসরের মাঠে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াউমাইযিন আন-নাস, সেই দিন মানুষ কোথায় থাকবে? যেই দিন ইয়াউমা ইউবাদদালুল আরদু গায়রাল আরদ। ইহুদীরা জিজ্ঞেস করেছিল যে সূরা ইব্রাহিমের মধ্যে যে আয়াতটা আছে যে পৃথিবীর এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে, কিছুই থাকবে না, তাহলে আইনা ইয়াকুনুন নাস, সেই দিন মানুষ কোথায় থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনাল জিসর, তারা থাকবে জিসর, জাহান্নামের নিকটে। আর সেটা থাকবে একবারে ঘুটঘুটে অন্ধকার। জুলুমাত, এটা থাকবে একবারে অন্ধকার।
সেই দিন কেবলমাত্র ওই ব্যক্তির রাস্তা দেখতে পাবে যেই ব্যক্তি সালাত আদায় করেছে। কারণ এই জন্য রাসূল বলেছেন as-salatu নূর, নামাজ হচ্ছে নূর, যার নামাজ নেই তার আলো নেই। সোজা কথা। এটা আপনি পেয়ে যাবেন মুসলিমের তাহারাতের প্রথম হাদিস। হাদিসটা এইভাবে রয়েছে, 422 নম্বর হাদিস, তাহারাতের প্রথম, আবু মালিক আল আশআরী তিনি বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তাহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ as-salatu nurun was-sadaqatu burhanun was-sabru di'a'un al-Qur'anu hujjatun laka wa 'alayka kullu an-nasi yaghdu fabayi'u nafsahu famutiquha aw mubiquha। এইভাবে হাদিসটা আছে। তার মধ্যে একটা বাক্য কি, as-salatu nurun, নামাজ হচ্ছে আলো। মুসনাদে বাজ্জার একটা হাদিস আছে বা দারিমিতে, যদি হাদিস সহিহ হয়ে যায় আর কোনো দলিল লাগবে না আপনার বেনামাজি কাফের হওয়া, আর দলিল লাগবে না। যদি সহিহ হয়ে যায়, কেন বললাম, আমরাও চাই আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক, চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোনো সহিহ হাদিস প্রমাণিত হয়ে যাবে, তার মানে তার হুকুম কিন্তু খুব মারাত্মক। যদিও এই হাদিসটাকে হাসান বলা হয়েছে, কোন কোন সনদে দুর্বলতা রয়েছে, কিন্তু নাসরুদ্দিন আলবানী এটাকে হাসান সহিহ বলেছেন। এই জন্য বললাম এটা মারাত্মক জিনিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন নামাজ সম্পর্কে আলোচনা করছিলেন। ওই আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন মান হাফাজা আলাইহা, যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামah। ওয়া মান লাম ইউহাফিজ, আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূর ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামah। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ ও ফিরআউন, 4 জন বড় বড় কাফেরের নাম বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তি শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজের হেফাজত যারা করবে তার কাছে প্রমাণ থাকবে সে মুসলিম, এভিডেন্স। কানাত লাহু বুরহানান ওয়া নাজাতান, বলা হয়েছে কানাত লাহু নূরুন, তার কাছে প্রথমে নূর থাকবে, আলো থাকবে। তাহলে আলোটা এই জন্য দরকার, কারণ আপনি এক কদম হাঁটতে পারবেন না বিচারের মাঠে যে কোনটা জান্নাতের পথ, আপনি হাঁটতে পারবেন না, নিচে জাহান্নাম। সেখানে প্রত্যেক ব্যক্তির আলো লাগবে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদে সেই নূরের ব্যাখ্যা করেছেন। সেই দিন মুনাফিকরা মুমিনদেরকে বলবে যে অপেক্ষা করো, যে আমরা তোমাদের কাছ থেকে কিছু নূর নেব। তারা বলবে কালু ইরজিউ ওয়ারাআকুম, তোমাদের পেছন দিকে যাও, ফালতামিসু নূরা, সেখানে গিয়ে নূর তালাশ করো। তখন যখন মুনাফিকরা পেছন দিকে ফিরবে, মুমিনরা আগে বেড়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে একটা বড় দেয়াল মুনাফিক আর মুসলিমদের মাঝখানে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। বলা হয়েছে তার ভিতরে হচ্ছে শান্তি, বাইরে হলো শাস্তি। মানে মুনাফিকরা আটকা পড়ে যাবে, গ্লাস থাকবে, গ্লাসের ডোক বা বড় কিছু, তারা আটকা পড়ে যাবে। তারা দেখতে পাবে যে মুমিনরা তাদের নূর নিয়ে নিয়ে আগে বেড়ে যাচ্ছে, আর মুনাফিকদের নূর নিভে যাবে, এক কদম হাঁটতে পারবে না। তখন তারা পেছন দিক থেকে ডাক দিবে যে একটু দাঁড়াও, আমরা তো সমাজে তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সাথে উঠা বসা করেছি, মিটিং মিছিল সবকিছু খেলতামশা করেছি, শুধু মসজিদে না দেইনি, কিন্তু সবকিছু তোমাদের সাথে করেছি। যে কোনো টুর্নামেন্টে গান বাজনা, মিটিং মিছিল, ভাঙচুর সবকিছুর মধ্যে তোমাদের সাথে ছিলাম, অপেক্ষা করো আজকে আমাদেরকে কেন ফিরে যাচ্ছে। তখন তারা বলবে যে আজকে এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। আপনি সূরা হাদীদে পড়েন, সেই ইতিহাস আপনি পেয়ে যাবেন যে নূর এটা খুব মারাত্মক জিনিস। এই নূর প্রত্যেকটা নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন, তোমাদের মধ্যে যে চাও তার আলোকে বাড়াইতে, তাহলে সে যেন ওযুর ক্ষেত্রে হাতটাকে লম্বা করে। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জনম ভরে ওযু করতেন হাতের বাহু পর্যন্ত। আমরা কোন পর্যন্ত ধুই? কুড়ি পর্যন্ত, কিন্তু তিনি হাত ধুইতেন একবারে হাতের বগল পর্যন্ত। কেন? কারণ তিনি বলতেন আমি চাই আমার নূরটা বেশি হোক। এটা তার ব্যক্তিগত আমল, মানে তিনি চাইতেন যে আমার নূরটা বেশি হোক। চিন্তা করা যায়, কারণ আমাদের কাছে তো মেসেজ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে আমি চিনতে পারবো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ তাদের সংখ্যা হবে কাসীর, কিভাবে আপনি চিনবেন আপনার উম্মতকে?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি কারো এক পাল ধরেন ঘোড়া গরু থাকে, ধরেন কালো, তার মধ্যে একটা সাদা, তুমি তোমার ওই সাদা ঘোড়াটা চিনতে কষ্ট হবে? বলছে না, কোনো কষ্ট হবে না। তখন রাসূল বলেছেন, আমার প্রত্যেকটা উম্মতকে আমি চিনতে পারবো, কারণ ওযুর কারণে আর সালাতের কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো হয়ে যাবে এরকম সাদা, আর যত বেশি সাজদা করবে তত বেশি আলো ছড়াবে। বুঝেন কথা? এখানে দুইটা বাক্য কিন্তু, আমাদের হাত কি সাদা না? আমাদের হাত কিন্তু এরকম সাদা নেই, লাইট গুলো সাদা না, আপনি নিভিয়ে দেন দেখবেন সাদা, সাদা না? তার মানে এত সাদা, যেমন বন্ধ থাকলে কিন্তু আপনাকে কারেন্ট দিতে হবে, তার মানে আলো ছড়ায়, কিন্তু এমনি কিন্তু সাদা, সাদা না? রাসূল বলেছেন, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ সাদা হয়ে যাবে, যে অঙ্গগুলোতে উযুর পানি লেগেছে, আর যারা সালাত আদায় করেছে সেই সাদা অঙ্গ থেকে আলো ছড়াবে। আর এই দুইটাই ওযু এবং সালাতের সাথে যুক্ত। আর আপনি সালাত পড়েন না, জীবনে কবে আপনার গায়ে ওযুর পানি লাগছে আপনি বলতে পারবেন না, না এমনটা হলে চলবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত রিলেটেড বলেছিলাম প্রথমে ভূমিকাতে, যে আল্লাহ আমাদের উপরে যে কত সহজ করেছেন, কিভাবে যে আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করতে, আপনি ভাবতেই পারবেন না। যে আল্লাহ ভালো করেই জানে কোন কোন অঙ্গগুলো দিয়ে আমার বান্দারা পাপ করে ফেলবে। তাই ওযুর মতো একটা সিম্পল একটা ইবাদত মাত্র একবার দুইবার তিনবার দোয়া লাগে, তাতে বলা হয়েছে তার এই ওযুর পানি যতটুকু পর্যন্ত যাবে, হাত ধুইলে হাত দিয়ে পাপগুলো বের করে যায়, মুখ ধুইলে চেহারার পাপগুলো সব ঝরে যায়, পা ধুইলে পায়ের পাপগুলো সব ঝরে যায়। সুবহানাল্লাহ। মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা গাছের ঝাঁকি দিয়ে পাতাগুলো ঝরিয়ে দিয়ে দেখালেন যে এই গাছের পাতা যেভাবে ঝরে গেল, একজন ব্যক্তির সালাত তার ওযু এইভাবে তার আমলনামা থেকে পাপগুলোকে ঝরিয়ে দেয়। তার মানে আল্লাহ তো চাচ্ছেন আমাদেরকে পাপ মুক্ত করতে, কিন্তু আমরা সে রাস্তা ধরতেছি না, আমরা পাপের উপর পাপ করেই যাচ্ছি। অথচ আল্লাহ আমাদেরকে পাপ মাফ করার জন্য ব্যবস্থা করেছেন। আমি সালাত নিয়ে যখন ভেবেছি, তখন একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। সেটা কি জানেন? একজন খুব দামি মানুষকে নিয়ে নেন, দেশের প্রেসিডেন্টকে নিয়ে নেন। প্রেসিডেন্ট যদি তার সাথে আপনার সাক্ষাৎকে সহজ করে দেয় তাহলে খুব সহজ, আর প্রেসিডেন্ট যদি তার রাস্তাটাকে সংকীর্ণ করে দেয়, আপনার বছরকে বছর লেগে যাবে, তার নাগাল পেতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি একবার ভাবেন তো, নিজে নিজে ভাবেন, আল্লাহ সম্পর্কে আপনার কাছে কি জ্ঞান আছে? কি মনে করেন আল্লাহকে? আপনাকে তো আল্লাহকে একজন বড় ভাইয়ের মতো মনে করেন না। নিজের বাবার যে সম্মান কতটুকু আল্লাহকে আপনি দেন না। একটা রাষ্ট্রের প্রধানের যে মূল্য, একটা বাদশার যে মূল্য, এই মূল্যটা তো আপনি আল্লাহকে দেন না। কিন্তু আল্লাহ কে আপনি একবার ফিল করেছেন? এবার আপনি আল্লাহর মতো করে যদি ভাবেন, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রব, তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের মালিক, তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রাজ্জাক, তিনি হচ্ছেন আল কাউই, তিনি হচ্ছেন আল আজিজ, তিনি হচ্ছেন মুতাকাব্বির। আল্লাহ বলবেন, আইনাল মুলুক, কোথায় সে মালিকরা? আইনাল জাব্বার, কোথায় সে স্বৈরাচাররা? সেদিন কেউ জবাব দেবে না। আল্লাহ সেদিন বলবে, আনাল মালিক, আমি মালিক, আসো কে জবাব দেবে? কোনো জবাব থাকবে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন ৭ আকাশের উপরে। আমি আর আপনি এত তুচ্ছ ব্যক্তি, এত তুচ্ছ, ধরে নেন কতটা তুচ্ছ। ফেরেশতাদের তুলনায় জিন, জিনদের তুলনায় আমরা একেবারে তুচ্ছ। উপরন্তু আমাদের হেসিয়ত কি? আপনার আমার হেসিয়ত কি? ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নবীদের সাথে ভালো সম্পর্ক, রাসূলদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপনার আমার মতন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সম্পর্ক করতে চায় তাহলে সম্ভব। না করতে চায়, আমি আর আপনি জীবনে কোনোদিন এমন কোন চঙ্গ, এমন কোন মাধ্যম, এমন কোন শিরকি আবিষ্কার করতে পারবেন যে আল্লাহকে আমি এক নজর দেখবো? পারবেন? আল্লাহ আমার কথাটা আল্লাহর কাছে পৌঁছাবো, এমন কোন সাউন্ড সিস্টেম আপনি তৈরি করতে পারবেন? পারবেন না। কিন্তু এবার আল্লাহ আপনার সাথে আমার সাথে কি করেছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত মহান হওয়া সত্ত্বেও আল্লাহ একটা মাধ্যম গ্রহণ করেছেন, যে কি? যে আমার কোন বান্দা যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহ যদি ওদেরকে সহজ রাস্তা করে না দিই, ও তো জীবন দিয়ে দিলেও আমাকে পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ রাস্তা কি জানেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন, যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যখনই বলে আল্লাহু আকবার, সে যেন কিবলার দিকে থুতু না ফেলে, কারণ ইন্নাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতি, একজন ব্যক্তি যখন আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে যায়, তার থেকে তার কিবলার কতটুকু দূরে আল্লাহ তাআলা তার কিবলার মাঝখানে উপস্থিত থাকে। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে তোমার সামনের দিকে থুতু ফেলবে না, কেন ওই সময় তোমার রব তোমার সামনে উপস্থিত থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিকে আমাদের কাছে এইভাবে পেশ করা হয়েছে, একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে নড়াচড়া না করে যতক্ষণ ও স্থির থাকে, আল্লাহ ঠিক তার দিকে তাকিয়ে থাকে। যখনই আপনি নামাজে দিকে সেদিন তাকাবেন, আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। মানে আল্লাহ উদাসীনের সাথে নেই, একিনের সাথে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি নামাজে দাঁড়ালে আল্লাহর এতটা নিকটে চলে যায়, আর তার চাইতে নিকটে কখন চলে যান? যখন আপনি সিজদায় চলে যান। মা ইয়াকুনুল আবদু আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন ব্যক্তি তার রবের সবচেয়ে নিকটে চলে যায় যখন সে সিজদা করে ফেলে। আকসিরু দোয়া, রাসূল বলেছেন ওই অবস্থায় তুমি আল্লাহর কাছে বেশি দোয়া করো, কারণ তখন তুমি আল্লাহর একেবারে নিকটে। আমরা আবার ওই ভাইরাল বক্তাদের মতো সার্টিফিকেট দাঁড়িয়ে মতো বলবো না যে তখন আপনি আল্লাহর পায়ে সিজদা দিচ্ছেন। এর কোনো ভিত্তি পর্যন্ত নেই। আল্লাহ এই কথা কোথাও বলেন যে আমার পায়ে সিজদা দাও, রাসূল এই কথা কোথাও বলেন যে আমাদের সিজদাগুলো আল্লাহর পায়ে পড়তেছে। এগুলো ওই সমস্ত ওই টিকটকার বক্তাদের কাছে আপনি পাবেন। কিন্তু ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আল্লাহর অত্যন্ত নিকটে আমরা চলে যাই যখন আমরা সিজদা করি। আমি এই কথাটা যখন ফিল করি, তখন আমার কাছে আশ্চর্য লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নৈকট্য দিতে চান বিদায় রাস্তাটাকে এতটা সহজ করেছেন। আমরা টাকা খরচ করে, আমরা নিজের রক্ত জড়িয়েও কোনোদিন আল্লাহর এতটা নিকটে যেতে পারতাম না, কিন্তু আল্লাহ যদি এই মাধ্যমটা ব্যবস্থা করে না দিত। কিন্তু আমরা বান্দারা এতটা অধম যে আমাদের রবকে আমরা পেয়ে যাচ্ছি খুব নিকটে, অথচ আমরা সেখানে আসতে রাজি না। না, নামাজকে আপনি এইভাবে কিভাবে ভেবেছেন আপনি জানেন। নামাজকে আপনি আপনার রবের গিফট হিসাবে ভাবেন যে আল্লাহ আপনাকে আমাকে উপকার করার জন্য এই ইবাদতটাকে কত সহজ করেছেন, আর এটা কত দামি ইবাদত আপনাকে আমাকে দিয়েছেন। আপনি বলেন তো দেখি, আপনি হজে গেছেন, যদি বাংলাদেশ থেকেও হেঁটে হজে যান, কোনো পাগল ছাগল করেন এরকম হেঁটে হজে যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এমন কোন কাজ করবে যেটা আমার সুন্নাহ না, আমাদের আদর্শ না, ফাহুয়া রাদ্দুন, সেটা আল্লাহর চেহারার মধ্যে ছুড়ে মারবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির আশায় মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে হজ করতে যায়নি যে পায়ে হেঁটে গেলে বেশি নেকি। ওই ইন্ডিয়ার একটাই করেছে, দেখা দেখি বাংলাদেশের একটাই করেছে, পৃথিবীর জনগণই করতেই থাকবে। কিন্তু জেনে নেন, রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই ইবাদতের নীতি আমি মুহাম্মদ দেইনি, আল্লাহ এই নীতি ওর চেহারার মধ্যে ছুঁড়ে মারা হবে। তো কেন বললাম এই কথাটা? কথার কথা, আপনি যদি এখান থেকে হেঁটে মক্কা পর্যন্ত গিয়ে তাওয়াফ করেন, তাহলে কোনো বর্ণনায় এই কথা নাই যে আপনার এক কদমের নিচে এত এত নেকি দেওয়া হবে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে নামাজের জন্য মসজিদ বানিয়েছেন। আপনার ঘর থেকে আপনি যত কদমে মসজিদে যাবেন, আপনার এক কদমের নিচে 1 বছরের নেকি সালাতের, 1 বছরের নেকি সিয়ামের আপনার এক কদমের মধ্যে আল্লাহ রেখে দিবেন। তাহলে আমরা বলে বলে হয়তো ব্যর্থ হব। আপনার অন্তরটার দিকে আপনি ফোকাস দেন। আপনার অন্তরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আপনার অন্তরের মালিক আপনি নিজে। আপনি নিজে যদি এটাকে পরিবর্তন না করেন, আমাদের পৃথিবীর কোনো আলেমের, কোনো হুজুরের ক্ষমতা নাই আপনাকে আপনার পরিবর্তন করে দেওয়া। আপনি আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আপনি অন্যান্য ব্যক্তিদের মতন ভাববেন না। আপনি শুধু একটু ভাবেন যে সালাত এটা কি, সালাত এটা কি, এটা আপনি ভাবেন। আমরা হয়তো আপনাকে বললে শুধু ফজিলত বলতে পারবো না, শাস্তি বলতে পারবো, কিন্তু আপনার অন্তর থেকে এটা ফিল করতে হবে যে আসলে আমার সাথে আমার রবের সম্পর্কটা কি, আপনার সাথে আপনার রবের সম্পর্কটা কি। এই আজকে সারাটা দিন আমাদের উপরে কি ফরজ ছিল? আমাদের উপরে কি আজকে হজ ফরজ ছিল? আমাদের উপরে কি আজকে যাকাত ফরজ ছিল? আমাদের উপরে কি আজকে সিয়াম ফরজ ছিল? কুরবানি ফরজ ছিল? ইসলামের কোন ফরজ বিধানটা আজকে আপনার ছিল? কোন জিহাদটা আজকে ফরজ ছিল? একমাত্র সালাত ছাড়া। আপনি বলেন তো দেখি, আল্লাহর সাথে আজকে সম্পর্ক করার মতো
আজকের দিনের সবচেয়ে বড় ইবাদত আর কি থাকতে পারে? আর কি ছিল? তাহলে একজন ব্যক্তি যদি তার রবের সাথে এই সালাতের মাধ্যমে সম্পর্ক না করে, তার মানে তার সাথে তার রবের আর কোন সম্পর্ক থাকলো না। তাই এটা হচ্ছে আল্লাহর সাথে তার বান্দার গোপন বৈঠক বলা হয়েছে, ইউনাজি রাব্বা। ইমাম মুসলিম এ বাক্য ব্যবহার করেছেন, যখন কোন ব্যক্তি নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়ায়, তার মানে সে যেন তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত। ইউনাজি রাব্বা, সে তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত। আমরা মোনাজাত করি হাত তুলে মানুষকে দেখানো, এটা মোনাজাত, এটা দোয়া। কিন্তু মোনাজাত হলো চুপে চুপে আপনি মোনাজাত করতেছেন আল্লাহর কাছে, কেউ জানবে না কি বলতেছেন, এটা হচ্ছে মোনাজাত। আর এটা নামাজে বেশি হয়, যে আপনি আপনার রবের কাছে সাজদায় কি চাচ্ছেন, রুকুতে কি চাচ্ছেন, বৈঠকে কি চাচ্ছেন, কেউ জানে না, শুধু আপনি জানেন, আপনার রব জানেন। এইটাকে বলা হয় মোনাজাত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কোনো সম্পর্কই বাকি রাখলেন না যদি কোনো ব্যক্তি নামাজকে গ্যাপ করে দেয়, মিস করে দেয়। নামাজ সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা আসবে, আমি শুধু আপনাকে ওই পয়েন্টটাকে যুক্ত করতে চাচ্ছি। নামাজ আপনাকে দুনিয়ায়, কবরে, বিচারের মাঠে এবং জান্নাতে সব ক্ষেত্রে প্রয়োজন হবে, সব ক্ষেত্রে প্রয়োজন হবে। সালাত এমন একটা ইবাদত, আপনারা আমাদের চাইতে বেশি জানেন, সবাই সেই হাদিস জানেন যে প্রথম বিচারের মাঠে ইবাদতের প্রশ্ন করা হলে প্রথম একজন ব্যক্তির কাছ থেকে সালাতের, নামাজের হিসাব চাওয়া হবে। এটা কি কারো অজানা? এটা সবাই জানে। তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে রাষ্ট্র কায়েমে লেগে গেলেন, আল্লাহ যদি পুরো বাংলাদেশকে আপনি দখল করে নেন, তারপর আল্লাহ এটাকে আপনাকে প্রথম জিজ্ঞেস করবে না যে তুমি কি করে আসছো দেও, প্রথম আপনাকে জিজ্ঞেস করবে তুমি নামাজই ছিলা কিনা, এটা আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে। আর যারা মনে করেন যে আমরা নিজের মতো করে চলবো, রাসূল তো আছেন আমাদের জন্য সুপারিশ করা, আমার পীর তো আছে, আমাদের হুজুররা করবে, হ্যাঁ সুপারিশ করতে পারে, আপনার আমার জন্য সুপারিশ করবে, সুপারিশ করবেন ফেরেশতারা, সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুপারিশ করবে মুসলিমরা, সুপারিশ করবে আপনার অন্যান্য ইবাদত, সুপারিশ করবে আপনার সন্তানরা, ছোটবেলায় যদি মরে গিয়ে থাকে সুপারিশ করবে। কিন্তু বেনামাজির জন্য আল্লাহ এমন একটা মূলনীতি পেশ করে দিয়েছেন যে কোন সুপারিশকারীর সুপারিশ বেনামাজির জন্য গ্রহণযোগ্য হবে না। এটা একটা নীতি, আল্লাহ নিজেই সুপারিশ করার সিস্টেম রেখেছেন, আবার আল্লাহ নিজেই এই সুপারিশ কার জন্য চলবে না সেই নীতিমালাও রেখেছেন, এটা ইস্তেসনা করা হয়েছে। তার মানে এই জিনিসটা এটার সাথে চলবে, তবে এটার সাথে চলবে না। এটা আমরা অনেক ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে বুঝি, আমরা দুনিয়ার সব ক্ষেত্রে বুঝি। একটা চার্জারই নিয়ে নেন, আপনার কাছে একটা চার্জার আছে, এটা চার্জার চার্জ দেয়, কিন্তু আপনি দেখেছেন যে এই মোবাইলের না, বুঝেন কথা? তার মানে আল্লাহ নিজেই সুপারিশের ব্যবস্থা রেখেছেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই কোরআন সুপারিশ করবে, রাসূল সুপারিশ করবে, তোমার ইবাদত সুপারিশ করবে, কিন্তু কাদের কাদের জন্য এই সুপারিশকারীদের সুপারিশ গ্রহণযোগ্য হবে না? তাদের মধ্যে এরা হচ্ছেন কাফের, মুনাফিক, নাস্তিক, মুশরিক, এদের জন্য কারো সুপারিশ কোনো কাজে আসবে না, এবং বেনামাজির জন্যও কারো সুপারিশ কোনো কাজে আসবে না। এটার জবাব আপনি কোরআন থেকে নিয়ে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আগে বলেছি না যে ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তাদের তিনটা আয়াত পড়ে গিয়ে আপনি যাবেন, সেখানে আল্লাহ বলেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এমন ব্যক্তিদের জন্য কারো সুপারিশকারীর সুপারিশ কোনো গ্রহণযোগ্য হবে, কোনো লাভ হবে না। একটা রাসূল তো বেনামাজির জন্য সুপারিশ করবেনই না, এটাই সত্য কথা। আর আপনার কথায় নিয়ে নিলাম দয়াবান নবী, আচ্ছা আপনার জন্য সুপারিশ করতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন আমি সুপারিশ গ্রহণ করব না। এটার বাস্তব উদাহরণ দুনিয়ায় মুনাফিকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত আদায় করেছেন না? আল্লাহ মাফ করেছে। আল্লাহ কি বলেছেন? আরে আপনি একবার কি 70 বার নামাজ পড়লে মাফ করা হবে না। আল্লাহ বলেন আপনি যদি তাদের জন্য 70 বার ক্ষমা চান, তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আপনি তো বলতেছেন যে রাসূল সুপারিশ করতেছে, তাহলে মাফ করবো না, আল্লাহ বলছে মাফ করবো না। তাহলে বেনামাজের জন্যও সুপারিশকারী সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনার আজকের এই 30-40 মিনিটের কথা আমি মনে করি আপনি গুরুত্বের সাথে নেন, আরো স্টাডি করেন, এবং নামাজটা কি এটা আপনি নেওয়ার চেষ্টা করেন। দেখেন নামাজকে আপনি হজ, সিয়াম, যাকাতের মতো ইবাদত ভাইবেন না। নামাজ আপনার পরিচয়, এটা ঠিক থাকলে সিয়াম কাজে দিবে, এটা ঠিক থাকলে হজ কাজে দিবে, বাপ্পার খেদমত কাজে দিবে, জিহাদ কাজে দিবে। কিন্তু এটা যা ঠিক নাই, এর বাকি কোনো কিছু তাকে বাঁচাতে পারে, কারণ প্রথম হিসাব হবে সালাতে। কিন্তু শেখ চলে আসছে,
জাযাকুমুল্লাহু খাইরান আপনাদেরকে যারা এখানে বসেছেন, যতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেতেই থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যতগুলো কথা বলেছে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সেই কথাগুলো মেনে চলার তৌফিক দান করো এবং আমাদেরকে নামাজি হয়েই এই পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।